আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? This is Symphony Innova 10 and this is Infinix Hot 30i। আমি কিছুদিন আগে Symphony Z60 এবং Hot 30i এর একটা ফুল কম্প্যারিজন করেছিলাম। সেটা দেখার পর অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে Symphony Innova এর সাথেও এই ফোনটাকে কম্পেয়ার করতে, এন্ড আজকে আমি সেইটাই করব। Symphony Innova 10 বাংলাদেশে লঞ্চ হয়েছে 10,999 টাকায়, তার ঠিক অপর প্রান্তে Infinix Hot 30i লঞ্চ হয়েছে 11,999 টাকায়। যদিও 1000 টাকা কম বেশি এখানে আপনারা পাচ্ছেন, কিন্তু পারফরম্যান্স এন্ড ওভারঅল সব দিক থেকে আপনারা কিন্তু শকড হয়ে যাবেন যে কোন ফোনটা এখানে এগিয়ে থাকবে আজকে সেইটা জানার পর। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনাদের মঙ্গলবাড়ি। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে Innova 10 এর ডিজাইনটা নিয়ে আমি প্রথমে কথা বলতে চাই, কারণ এইটা হচ্ছে 11,000 টাকার মধ্যে আমার মনে হয় বেস্ট লুকিং ফোনের মধ্যে একটা। যদিও দুইটা ফোনই এই বাজেটের মধ্যে বেস্ট লুকিং এর মধ্যে আসে, কিন্তু Innova 10 এ কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস দেওয়া হয়েছে। অবশ্যই Innova 10 এও আপনারা প্লাস্টিক বডি পাচ্ছেন, কিন্তু ব্যাক সাইডে যে গ্লাস ফিনিশিংটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পলিকার্বনেট নয়, সেটা অরিজিনাল গ্লাসই দেওয়া হয়েছে। লিটারেলি এখানে আপনারা 11,000 টাকার মধ্যে গ্লাস ব্যাক পাচ্ছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমরা Infinix Hot 30i নিয়ে কথা বলি, তাহলে এইখানে কিন্তু পলিকার্বনেট ব্যাক পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে ফুল বডিও প্লাস্টিক অ্যান্ড ব্যাক সাইডও প্লাস্টিকই পাচ্ছেন। কিন্তু ডিজাইন ভাই, যদি দুটো ফোন একসাথে দেখলে আপনাদের অনেকের কাছেই ইনফিনিক্সটা ভালো লেগে যেতে পারে, কারণ ইনফিনিক্সটা দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু হাতে নিয়ে প্রিমিয়াম ফিল হচ্ছিল Innova 10। সো এখানে যদি আমি ডিজাইনের দিকে একটু এগিয়ে রাখতে চাই, তাহলে আমি এইখানে Innova 10টাকে এগিয়ে রাখবো। কিন্তু ফোনের আশপাশে যদি দেখেন, তাহলে আপনারা দুইটা ফোনে কিন্তু নিচের দিকে সেম টু সেম পোর্টস এন্ড বাটন পেয়ে যাচ্ছেন। দুটাতেই আপনারা টাইপ সি পাচ্ছেন, মাইক্রোফোন পাচ্ছেন, নিচের দিকে বটম ফায়ারিং স্পিকার পাচ্ছেন অ্যান্ড পাচ্ছেন হেডফোন জ্যাক। আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। দুইটার রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দুইটার পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো প্রথমে যদি আমরা Innova ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা দেখি, সেটা কিন্তু মোটামুটি ডিসেন্ট ফাস্ট ছিল। অনেক ফাস্ট তা বলবো না, বাট এই বাজেটে মোটামুটি চলনসই। কিন্তু যদি আমরা এখানে Infinix Hot 30i এর ফিঙ্গারপ্রিন্টটা দেখি, এটা কিন্তু মোটামুটি ভালো ফাস্ট ছিল। সো ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে আমি এখানে এগিয়ে রাখবো Infinix Hot 30i কে। এছাড়া কিন্তু আপনারা দুইটাতেই কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দুইটাতেই উপরের সাইডটা পুরোটা ক্লিন পাচ্ছেন। এছাড়া যদি আমরা ডিসপ্লেতে আসি, তাহলে এইখানে খানিকটা পার্থক্য দুইটা ফোনেই রয়েছে। Symphony Innovaতে আপনারা একটা 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, তার ঠিক অপর প্রান্তে Infinix Hot 30i তে আপনারা পাচ্ছেন নচ ডিসপ্লে, কিন্তু ডিসপ্লের ভিতরে কিন্তু এখানে কনফিগারেশনে চেঞ্জেস রয়েছে। Symphony Innova 10 এ আপনারা একটা 6.6 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন 269 ppi এর সাথে, এবং এইটার ব্রাইটনেসও কিন্তু ভালো ছিল, কিন্তু এইখানে আপনারা কোনো 90 Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন না। কিন্তু কালার অ্যাকুরেসি ভালো ছিল, আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, ক্লিয়ারিটি ভালো ছিল, অ্যান্ড ওভারঅল ডিসপ্লেটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে। আপনারা যদি ইউটিউব দেখেন অথবা আপনারা যদি কন্টেন্ট ওয়াচ করেন, সেটার জন্য কিন্তু এইটা আপনাদের ভালোই লাগবে, আর একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবেন 5 হোলের জন্য। অন দ্য আদার হ্যান্ড আপনারা Hot 30i তে 6.56 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, যার পিপিআই হচ্ছে 269 অ্যান্ড পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। তার সাথে এখানে আপনারা 90 Hz এর রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল একটা বেটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা Infinix এর কাছ থেকে পাবেন। এছাড়াও পিক ব্রাইটনেস বেশি হওয়ার কারণে আউটডোর এক্সপিরিয়েন্সও কিন্তু অনেক ভালো ছিল এটার। এছাড়া যদি আপনারা কন্টেন্ট ওয়াচ করতে চান, ইউটিউব দেখতে চান, সেটাও খুব ভালোভাবে দেখতে পারবেন। কালার অ্যাকুরেসি ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল, তার সাথে ক্লিয়ারেন্সও কিন্তু অনেক ভালো পেয়েছি, আর অ্যাঙ্গেল ভিউ বেটার ছিল। তো ডিসপ্লের দিক থেকে আমি এইখানে স্লাইটলি এগিয়ে রাখবো ইনফিনিক্সকে, বিকজ অফ এখানে আপনারা 90 Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন, আর 90 Hz এর জন্য আপনাদের ফুল এক্সপিরিয়েন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। 90 Hz দিয়ে যখন ইউজ করবেন, ডিসপ্লে তো ভালো লাগবেই, তার সাথে আপনাদের স্মুথ অ্যানিমেশন, স্ক্রলিং যেই একটা স্যাটিসফ্যাকশন, এইসব কিন্তু আপনারা অবশ্যই পাবেন 90 Hz এর জন্য। সো এই পর্যন্ত সিম্ফনির ডিজাইনে এগিয়েছিল, আর ইনফিনিক্স এগিয়েছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে এবং ডিসপ্লে সেকশনে। সো ইনফিনিক্স এখানে খানিকটা উপরে আছে। সো দেখা যাক এট দ্য এন্ড আসলে কে উপরে থাকে। ভিডিওটা দেখতে থাকেন, আপনারা কিন্তু আসলেই অনেক শকড হয়ে যাবে। তো এরপরে আমরা কথা বলবো ইউআই এন্ড ওএস নিয়ে। দুইটা ফোনে কিন্তু Android 12 দেওয়া হয়েছে, আর দুইটা ফোনে ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব ইউআই। ইনফিনিক্সে তো XOS তারা ইউজ করে, অ্যান্ড সেটা একটু ভারী হয়, অনেক বেশি ব্লোটেড তারা দেয়, আর অনেক বেশি ফিচার্স আছে XOS এর মধ্যে। অবশ্যই আমরা বর্তমান সময়ে কিন্তু এত ফিচার ইউজ করি না, আমরা সবাই একটা সিম্পল
ফোন চাই, সিম্পল একটা ইউআই চাই, ইউজার ইন্টারফেস, যেটা দিয়ে একদম নর্মালি ভাবে ইউজ করা যাবে। আর এই বাজেটের ফোন যারা কিনে তারা ফোন নিয়ে এত বেশি গবেষণাও কিন্তু করে না। সো আমার মনে হয় যদি ইনফিনিক্স এখানে একটা ক্লিন ইউআই দিত আর একটু ভালো হতো, কারণ 90 হার্জ থাকার পরেও আমি যখন হেভি টাস্ক করতে যাচ্ছিলাম আমার কিন্তু হালকা ল্যাগ ফিল হয়েছে ইনফিনিক্সে। এছাড়া যদি আমি Innova 10 নিয়ে কথা বলি তাহলে এখানে কিন্তু আপনারা অনেক ক্লিন একটা ইউআই পাচ্ছেন, একদম ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দিবে আপনাদের। 90 হার্জ থাকলে অবশ্যই ভালো হতো, বাট তারপরও এটার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল। যদি আমি এখানে ইউআই এন্ড ওএস এর দিকে এগিয়ে রাখতে চাই তাহলে আমি ডেফিনেটলি এখানে Symphony Innova 10 কে এগিয়ে রাখবো। সো এবার আসা যাক পারফরম্যান্স সেকশনে। পারফরম্যান্স সেকশনে দুইটা ফোনে কিন্তু অনেক হেড টু হেড লড়াই করবে, কারণ হচ্ছে Infinix Hot 30i তে আপনারা পারফরম্যান্স সেকশনে পাচ্ছেন Helio G37 12 nanometer টেকনোলজিতে বিল্ড করা একটা octa core চিপসেট, তার ঠিক অপর প্রান্তে Symphony এন্ড এইটাও কিন্তু 12 nanometer টেকনোলজিতে বিল্ড করা একটা octa core চিপসেট। আমি ইনফিনিক্সটা দিয়ে অনেকক্ষণ গেম খেলেছি, আমি এটাতে ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ, খুব ভালোভাবেই কিন্তু খেলা যাচ্ছিল। আপনারা হয়তো গেম প্লে দেখতে পাচ্ছেন যে কিরকম গেম প্লে এখানে হচ্ছে, কোনো প্রকার ল্যাগের আমি দেখা পাইনি, ইজিলি আমাকে খেলাচ্ছিল, কোনো প্রকার ফ্রেম ড্রপও আমি দেখতে পাইনি। আমি কিন্তু ফ্রি ফায়ারের জন্য এটাকে রিকমেন্ড করতে পারি। ইভেন এটাতে কিন্তু আমি সাবওয়ে সারফাসও খেলেছি অনেকক্ষণ, এন্ড সাবওয়ে সারফাসও কিন্তু খুব ইজিলি খেলা যাচ্ছিল। কারণ যখন বড় গেমগুলো ভালো খেলা যাবে, ছোট গেমগুলো তো আপনারা অবশ্যই খুব ভালোভাবে খেলতে পারবেন। ইভেন এখানে আমি স্ম্যাশ হিট খেলেছি, এন্ড স্ম্যাশ হিটও কিন্তু অনেক ভালো খেলা যাচ্ছিল, কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা আমি পাইনি। এছাড়া যদি আমি Innova 10 নিয়ে কথা বলি, এইটাতেও কিন্তু আমি অনেকক্ষণ খেলেছি ফ্রি ফায়ার, এন্ড ফ্রি ফায়ার এইটাতেও কিন্তু অনেক ভালোই খেলা যাচ্ছিল। কারণ যেটা বলেছি প্রসেসর অনেক হেড টু হেড, সো প্রসেসরের দিক থেকে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এন্ড গেমিং আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের স্মুথ গেম প্লে হচ্ছে। এছাড়াও আমি Innova 10 এও কিন্তু সাবওয়ে সারফাস খেলেছি, এন্ড সেটাও খুব ভালো খেলা যাচ্ছিল, এখানে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমি পাইনি। ইভেন এটাতে কিন্তু আমি স্ম্যাশ হিটও খেলেছি, এন্ড সেইটাও অনেক ভালো খেলা যাচ্ছিল। তো আমি গেম প্লে গুলো তো দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার গেম প্লে আপনাদের কাছে ভালো লেগেছে। এর দেন যদি পারফরম্যান্স সেকশনের কথা বলি তাহলে পারফরম্যান্স সেকশন আমি এখানে ড্র আকারে রাখবো। পারফরম্যান্স সেকশন অনেক হেড টু হেড ছিল। এছাড়া দুটো র্যাম হিসাবে আপনারা 4GB র্যাম পাচ্ছেন, 64GB রোম পাচ্ছেন, সেটা তো আমি আগেই আপনাদেরকে জানিয়েছি। এই যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ক্যামেরা সেকশনে এখানে দুটাতেই মোটামুটি অনেক ভালো ক্যামেরা কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে আমি Innova 10টা নিয়ে কথা বলতে চাই। Innova 10 এর রিয়ারে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যার মেইন সেন্সর হচ্ছে 52 মেগাপিক্সেল। মেইন সেন্সর দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, আমি ইনডোরে বেশ কিছু ছবি তুলেছি। আপনারা দেখতে পারেন যে ইনডোরে এটার ক্যামেরা কোয়ালিটি কেমন। ইনডোরে কিন্তু মোটামুটি ভালো ছবি আসছিল, যদিও একটু নয়েজ চলে আসছিল, বাট ঠিকঠাক আমি বলবো। আউটডোরে বেশ কিছু ভালো ছবি দিচ্ছিল ইনোভা, এন্ড সেখানে আমি অবশ্যই সন্তুষ্ট। যদি আপনারা আউটডোরে এন্ড ডিরেক্ট সানলাইটে ছবি তোলেন সেটা আপনাদেরকে অনেক ভালোই সাপোর্ট দিবে, অনেক ভালোই ছবি তুলে দিবে, সেটা নিয়ে আপনাদের প্রবলেম হবে না। ইভেন এইটার কিন্তু সেলফি ক্যামেরা আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল, এন্ড এইটা দিয়েও কিন্তু ভালো ভালো সেলফি আপনারা তুলতে পারবেন। মোটামুটি খারাপ আমি বলবো না, এই বাজেট অনুযায়ী এটা ভালো সেলফি আপনাদেরকে প্রোভাইড করবে। এছাড়া যদি আমরা Infinix Hot 30i এর ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে রিয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যার মেইন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল, এন্ড 50 মেগাপিক্সেল দিয়ে বেশ কিছু ভালো ভালো ছবি আপনারা তুলতে পারবেন। ইনডোরে আমি বেশ কিছু ভালো ছবি তুলেছি, আপনারা দেখতে পারেন যে ইনডোরে ছবিগুলো কেমন হয়েছে। এছাড়া যদি আমি আউটডোরের কথা বলি তাহলে আউটডোরে তো অনেক ভালো ভালো ছবি পাচ্ছিলাম। আপনারা দেখতে পারেন ডিরেক্ট সানলাইটে অনেক ভালো ছবি আপনাদের ক্যাপচার করে দিবে, ওইটা নিয়ে আপনাদের প্রবলেম হবে না। ছবির ক্লিয়ারিটি ভালো ছিল, কালার অ্যাকুরেসিও ভালো ছিল, হোয়াইট ব্যালেন্সে একটু এদিক সেদিক যদিও হয়, আর এই বাজেটে এটা স্বাভাবিক। বাট এইখানে আপনারা সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 5 মেগাপিক্সেল, যেটা অনেকের জন্য ডিল ব্রেকার হতে পারে, কারণ আপনারা অনেকেই চান আমি যদি 12,000 টাকা খরচ করি আমার একটু ভালো ক্যামেরা লাগবে। তো যদি ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই ক্যামেরার কথা চিন্তা করে আমি এখানে কোনো একটা এগিয়ে রাখতে চাই তাহলে এখানে আমি Innova 10টাকে এগিয়ে রাখবো। সো আপনারা অনেকেই হয়তো শকড হয়ে গেছেন যে 1000 টাকার নিচে যেই ফোনটা সেটা এত ভালো টক্কর কি করে দিচ্ছে Infinix Hot 30i কে। সো এখন অব্দি আমরা যা যা টেস্ট করেছি তার মধ্যে ডিজাইনে এগিয়েছিল Symphony, তার মধ্যে UI তে এগিয়েছিল Symphony, এন্ড তার মধ্যে ক্যামেরাতে এগিয়েছিল Symphony। যদি আমি Infinix এর কথা বলি তাহলে এইখানে ফিঙ্গারপ্রিন্টে এগিয়েছিল Infinix, ডিসপ্লেতে এগিয়েছিল Infinix, পারফরম্যান্স সেকশনে যদিও Infinix ড্র করেছে, সো সেই ক্ষেত্রে এখন অব্দি কিন্তু খানিকটা উপরেই আছে Innova 10। সো এবার আসা যাক ব্যাটারি সেকশনে। তো ব্যাটারি সেকশনে আপনারা Symphony Innova 10 এ পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, যেটা দিয়ে আপনাদের প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। ইভেন আপনারা কিন্তু Infinix Hot 30i তেও 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, সেটা দিয়েও 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে চার্জিং স্পিডে। সিম্ফনিতে যেখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা পাচ্ছেন, Infinix Hot 30i তে সেখানে আপনারা পাচ্ছেন 10 ওয়াটের চার্জিং। তো ডেফিনেটলি চার্জিং স্পিডটা কিন্তু এখানে Innova 10 এর বেশি। সো ওভারঅল সব দিক থেকে যদি বিবেচনা করে আমি একটা সাজেস্ট করি তাহলে আমি বলবো যদি 11,000 টাকা বাজেট থাকে Innova 10টা আপনাদের জন্য ভালো অপশন হতে যাচ্ছে। কিন্তু একটা সত্যি কথা বলতে
Innova 10 এর চেয়েও Z60টা কিন্তু বেটার হতে পারে। এখন আপনারা বলতে পারেন যে Z60 বেটার নাকি Innova 10 বেটার, সেটা আমি কি করে বুঝবো? সেইটারও কিন্তু ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। এছাড়াও আমি Symphony Z60 অ্যান্ড Infinix Hot 30i এরও একটা ফুল কম্প্যারিজন করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।